আসসালামু আলাইকুম। পার্টস অফ স্পিচ এই চ্যানেলে আমরা পার্টস অফ স্পিচের 13টা পার্ট তৈরি করেছি। সেই 13টা পার্টের মধ্যে আজকে রয়েছে প্রথম পার্ট। আমরা এক নজরে 13টা পার্টের নামগুলো দেখে আসি। এখানে পার্ট 1 থেকে পার্ট 13 পর্যন্ত শুধুমাত্র নামগুলো দেওয়া হলো। পার্ট 1-এ থাকবে পার্টস অফ স্পিচের বেসিক থেকে শুরু, পার্ট 2-এ থাকবে নাউন, পার্ট 3-এ প্রোনাউন, পার্ট 4-এ ভার্ব, পার্ট 5-এ অ্যাডজেক্টিভ, পার্ট 6-এ অ্যাডভার্ব, পার্ট 7-এ প্রিপোজিশন, পার্ট 8-এ কনজাংশন, পার্ট 9-এ ইন্টারজেকশন অর্থ কিন্তু আবেগবাচক বাক্য, এখানে বিরোধী শব্দ এসেছে, এটা হবে আবেগবাচক বাক্য। পার্ট 10-এ প্র্যাকটিক্যাল এক্সারসাইজেস, পার্ট 11-তে সলিউশন টু এক্সারসাইজেস, অর্থাৎ পার্ট 10-এর সমাধান আমরা পার্ট 11-তে দেব। পার্ট 12-তে হাউ টু ইজিলি আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, কীভাবে সহজেই আইডেন্টিফাই বা চিহ্নিত করতে পারবো এই পার্টস অফ স্পিচকে বাক্য অনুসারে। পার্ট 13-তে থাকবে সলভিং ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন, অর্থাৎ বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আমরা সমাধান করব। চলে যাই আজকে আমাদের প্রথম ক্লাস পার্ট 1 বেসিক থেকে শুরুতে। পার্ট 1 পার্টস অফ স্পিচ বেসিক থেকে শুরু। জানা দরকার প্রথমেই পদ কী। যে শব্দ বাক্যে ব্যবহৃত হয় এবং যার একটি নির্দিষ্ট অর্থ থাকে তাকে পদ বলে। শব্দের এই ব্যবহারটি একটি বাক্যে তার ভূমিকা নির্ধারণ করে এবং সঠিক বাক্য গঠন করতে সহায়তা করে। উদাহরণ দেখি। বই, এটা নাউন, বস্তু, নাম বোঝাচ্ছে। খেলছে, এটা ভার্ব, ক্রিয়া। শিক্ষক, এটাও নাউন, ব্যক্তি। পার্টস অফ স্পিচ জিনিসটা কি? পার্টস অফ স্পিচ হলো শব্দের শ্রেণীভুক্তির পদ্ধতি, যার মাধ্যমে আমরা একটি বাক্যে ব্যবহৃত শব্দগুলির কাজ ও ব্যবহার বুঝতে পারি। এর মাধ্যমে প্রতিটি শব্দের গঠন এবং তার ভূমিকা নির্ধারণ করা হয়। উদাহরণ হিসেবে বলা যায় রুমি স্কুলে যাচ্ছে। রুমি স্কুলে যাচ্ছে। এখানে প্রত্যেকটা শব্দই কিন্তু এক একটা পার্টস অফ স্পিচ। প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ? আচ্ছা, কিছু কথা বলি। আমরা ছোটোবেলা থেকেই পার্টস অফ স্পিচ কী সেটা জেনে আসছি। পার্টস অফ স্পিচ শুধু আমরা আইডেন্টিফাই করছি, পরীক্ষার জন্য পড়ছি, কিন্তু বেসিকটা আমাদের ক্লিয়ার না অনেকেরই। তাই আমরা চেষ্টা করছি পার্ট 1 থেকে পার্ট 13 পর্যন্ত প্রত্যেকটা পার্টে বিভিন্নভাবে আমরা বেসিক থেকে আলোচনা করব, যাতে বেসিকটা ক্লিয়ার থাকলে যে কোনো প্রশ্নই পার্টস অফ স্পিচের সমাধান করা যাবে। কথা না বাড়িয়ে ক্লাসে প্রবেশ করি। পার্টস অফ স্পিচ কেন গুরুত্বপূর্ণ? পার্টস অফ স্পিচ ভাষার সঠিক প্রয়োগ এবং বাক্য গঠন সহজতর করতে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইম্পর্টেন্ট লাইন। কি বললাম? পার্টস অফ স্পিচ ভাষার সঠিক প্রয়োগ এবং বাক্য গঠন সহজতর করতে গুরুত্বপূর্ণ। সঠিকভাবে শব্দগুলো ব্যবহৃত হলে ভাষা পরিষ্কার, সুসংগঠিত এবং শুদ্ধ হয়। যদি আমরা পার্টস অফ স্পিচ জানি তবে সহজেই বাক্য তৈরি করতে পারি এবং ভাষার নিয়মগুলো অনুসরণ করতে পারি। এখানে বলে রাখা দরকার, পার্টস অফ স্পিচ দিয়ে এটা একটা প্রথম ধাপ বা আর কি নিয়ম করে সহজে বাক্য তৈরি করতে পারা। আরও অনেক কিছু আছে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্ব, তারপর টেন্স, এগুলো দিয়েও কিন্তু মানে এগুলোর সমন্বয়ে আজকে আর কি বাক্যটা সহজে তৈরি করা যায়। তো এটা একটা পার্টস অফ স্পিচের, যে পার্টস অফ স্পিচ দিয়ে আমরা সহজে বাক্য তৈরি করতে পারি। তো আমরা এর পরের দিকে চলে যাই, এটি কীভাবে আমাদের সাহায্য করে। হ্যাঁ, এটার অতিরিক্ত পার্ট। তো আমরা যেহেতু বেসিক থেকে আলোচনা করছি তাই এটাও আমরা দেখে নেব, সংযোজন করা হয়েছে এটিকেও। 3টা পয়েন্ট রয়েছে সেখানে। প্রথমটা হচ্ছে শুদ্ধ ভাষা শিখতে, দ্বিতীয়টা বাক্য গঠন করতে, 3 নাম্বারটা ভাষার অর্থ পরিষ্কার হয়। হ্যাঁ, এই 3টা পয়েন্ট আমরা এখন দেখি। পার্টস অফ স্পিচ জানলে শুদ্ধভাবে ভাষা ব্যবহার করা যায়। আচ্ছা, সঠিক শব্দ নির্বাচন ও বাক্যের গঠন সহজ হয়। ওকে। আর 3 নাম্বারটা যেটা বলা হয়েছে, শব্দের ভূমিকা ও স্থান জানলে বাক্যগুলোর অর্থ আরও পরিষ্কার হয়ে ওঠে।
এর আগের আমাদের আরেকটা ক্লাস রয়েছে পার্টস অফ স্পিচের, সেটাও কিন্তু তোমরা দেখে আসতে পারো। ওটার থেকে আমরা এটাকে একটু অ্যাডভান্স করেছি, এটাকে আরও কি বলবো এডিশন করেছি আমরা, আরও এডিট করেছি। তো এটা হচ্ছে একটা চূড়ান্ত, বাট এটার থেকে যদি তোমাদের ওটা আরেকটা যে ভিডিওটা দেওয়া রয়েছে সেই ভিডিও যদি ভালো লাগে সেটাও দেখতে পারো। তা চলে আসবো আমরা সবার লাস্টে নির্দিষ্ট অংশ। এই প্যারাটাতে চলে এসেছি আমরা। প্রত্যেকটি পার্টস অফ স্পিচ বাক্যের মধ্যে একটি নির্দিষ্ট কাজ বা ভূমিকা পালন করে। এর মাধ্যমে আমরা প্রতিটি শব্দের প্রয়োগ ও ব্যবহার বুঝতে পারি, যার ফলে ভাষার শুদ্ধতা এবং প্রাঞ্জলতা বৃদ্ধি পায়। পার্টস অফ স্পিচ সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ আমাদের ভাষার দক্ষতা উন্নত করতে পারে। তো এই ছিল আমাদের আজকের পার্টস অফ স্পিচের বেসিক আলোচনার মধ্যে অন্যতম একটি আলোচনা। তো আমাদের এটি ছিল পার্ট 1-এর। সংক্ষেপে একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এটি ছিল পার্ট 1 পার্টস অফ স্পিচের বেসিক থেকে শুরু। পরবর্তী পার্ট থেকে আমরা বিস্তারিত প্রত্যেকটি অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।